হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক আমার প্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যে যেখানে আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো সামনে যেহেতু ঈদ, আর সেজন্যই ঈদের আগের দিন আমি কি কি কাজ করছি, তো কি কি প্রিপারেশন নিচ্ছি, তো সেটাই আপনাদেরকে শেয়ার করছি। তো এই যে সকালবেলায় দেখতে পাচ্ছেন, ঈদের আগে সকালবেলায় রুমগুলোকে গুছিয়ে নিচ্ছি আর পুরাতন বেড কাভারগুলো চেঞ্জ করে তো নতুন বেড কাভারগুলো বিছিয়ে দিলাম। আমার আগের দিনই কাজগুলো শেষ করে নিলাম, কারণ ঈদের দিন সকালবেলা দেখা গেছে এইসব সময় পাওয়া যায় না, কারণ অনেক ব্যস্ত থাকতে হয় আর তাড়াহুড়া করে পরে সব কিছু এগুলো করা যায় না। তো সেজন্য ঈদের আগের দিন থেকে আমি সব রেডি করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি বেড কাভারগুলো চেঞ্জ করে নতুন বেড কাভার বিছিয়ে নিলাম আর দুইটা বেডরুমে আমি এই দুইটা বেড কাভার বিছিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন অলরেডি আমি এগুলোকে ঝেড়ে পরিষ্কার করে রুমটাকে পরিষ্কার করে ক্লিন করে নেব। তো এই বেড কাভারগুলো আমার খুবই ভালো লেগেছে, আর ক্যামেরাতে খুব একটা ভালো দেখাচ্ছে না, তবে বাস্তবে আসলে অনেকটা সুন্দর ছিল, তো সেই জন্যই নেওয়া আর কি। তো এই যে আমার বেড কাভারগুলো বিছানো হয়ে গেছে। এখন হচ্ছে রুমটাকে পরিষ্কার করে নেব আর একটু মোছামাছি করে নেব আর কি। আজকে আমি অনেক কিছুই রান্না করে রাখবো, আর যেহেতু আজকে শেষ রমজান, তো শেষ ইফতারে তো অনেক কিছুই তৈরি করতে হবে। আর সেজন্য দেখা গেছে যে আমার অনেক প্রোগ্রাম ছিল যে শেষ ইফতারে আমি অনেক কিছু তৈরি করব, কিন্তু বাট দুঃখের বিষয় যে হলো না, কারণ আমাদের বাসায় আজকে সবাই সবার কাজে চলে গেছে বাহিরে আর কি, এক একজনের ইয়েতে। তো আমার হাজব্যান্ড হচ্ছে ননদের বাসায় গেছে ননদকে দাওয়াত দেওয়ার জন্য ঈদের, আর আমার শাশুড়ি মা হচ্ছে বাবার বাড়িতে গেছে। তো এখন বাসায় লোকজন নেই, তো সেই জন্য আজ ইফতারিতে চিন্তা ভাবনা করেছি সিম্পল কিছু দিয়ে ইফতারিটা করে নেব, যেহেতু আমার ইফতারিটা লাস্ট ইফতারি ছিল, বা ভেবেছিলাম যে অনেক কিছু করা হবে কিন্তু করা হয়নি। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আগে থেকে আমি সব কিছু আজ রেডি করে ফেলি। তো এই দিক থেকে সন্ধ্যা হয়ে গেছে। ইফতার করার পর হচ্ছে আমি এখানে কিছু কাজ আগিয়ে নিচ্ছি ঈদের দিনের জন্য। আর আমার হাজব্যান্ড হচ্ছে ঠান্ডা সেমাই খাবে, ফ্রিজে রাখা সেমাইটা সে অনেক বেশি পছন্দ করে, সেজন্যই তার জন্য আমি সব কিছু আগে থেকে করে নিচ্ছি। আর এখানে যে সেমাই রান্না করব, আর সেজন্যই দুধ জাল দিয়ে নিলাম, আর এখানে যে চিনি দিয়ে দিচ্ছি। তো সেমাইটাকে রান্না করে ফেলবো আর এটা ফ্রিজে আমি রেখে দিব, তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। ফ্রিজের ঠান্ডা সেমাইটা অনেক ভালো লাগে। আবার অনেকেই হচ্ছে গরম সেমাই খেতে পছন্দ করেন, কিন্তু আসলে ফ্রিজের মিষ্টি জাতীয় জিনিস খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর সেজন্য আমি রান্না করে নিচ্ছি সেমাই, কারণ এগুলো আগে থেকে রান্না করে নিলে পরে দেখা গেছে সকালে আর তাড়াহুড়া করতে হয় না। তো আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই কেমন ঈদ কাটিয়েছেন? আশা করছি সবাই অনেক ভালো ঈদ কাটিয়েছেন। তো আমরাও বেশ ভালোভাবে ঈদটা কাটিয়েছি, অনেক ভালো লেগেছে। তো সবাই পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো ঈদ কাটলো। তো এই যে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলায় এই যে আমার ননদের বাসায় থেকে দেখেন এই যে কিছু কি বলে এটাকে বম নিয়ে আসছে। তো এগুলো অনেক ধরনের আতশবাতি, তারপর এগুলো নিয়ে আসছিল। আর এটা এখন আমার বাচ্চার সাথে ওর বাবা হচ্ছে এগুলোই করতেছিল। তো দেখতে ভালোই লাগতেছিল, আপনাদেরকে একটু শেয়ার করে দেখালাম। তো ওই যে তারাবাতিগুলো দেখেন কত সুন্দর করে জ্বলছে, তো অনেক ভালো লাগে দেখতে। তো আমার বাচ্চা হচ্ছে ভয়ে ভয়ে এটাই করতেছিল আর কি। তো ওর আব্বু বলতেছিল যে কোনো কিছুই হবে না, তুমি ভয় পেও না। তো এই যে আরও দেখেন অনেকগুলোই বম নিয়ে আসছে তো ওদের বাসা থেকে। তো এই দেখতে অনেক সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ। বম ফুটাতে কিন্তু ভালোই লাগে, আর ঈদ ঈদ মনে হচ্ছিল আসলে, খুব সুন্দরই লাগলো দেখে, অনেক মজা পেলাম আমরা সবাই। তো আর এদিক থেকে এই যে সেমাইটাকে এখন দিয়ে দিচ্ছি। দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে, আর এটা প্রাণের দুধ ছিল। প্রাণের দুধ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, প্যাকেটের দুধগুলো, আর খুব ঘন থাকে এগুলো। তো জাল করাই থাকে, তারপর আমি একটু জাল করে আরও শুকিয়ে নিলাম। আর এদিক থেকে এই যে আমার সেমাইটা হয়ে গেছে। তো একটু নামাতে লেট হয়ে গেছিলো, সেজন্যই দেখা গেছে একটু বেশি হয়ে গেছে আর কি। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি, তো সেই জন্যই বলছি আর কি। তো এই যে আমার সেমাই রান্নাটা হয়ে গেছে, আর আজকে আমি বানাবো হচ্ছে কিছু আরও নাস্তা তৈরি করব। তো অনেক কাজ আগিয়ে নিলে সকালবেলা কিন্তু তাড়াহুড়া করে আর দৌড়াতে হয় না আর কি। আর এই যে এখানে বসে বসে আমার হাজব্যান্ড দেখেন একের পর এক বোম ফুটিয়ে যাচ্ছে।
তো যাই হোক, ওর বম ফুটানো দেখতেছিলাম। তো এই যে বমটাকে অনেকবার ট্রাই করতেছিল ফুটানোর জন্য, তো শেষ পর্যন্ত ফুটেই গেল। আর আমি তো প্রচুর ভয় পেয়েছিলাম, কারণ হঠাৎ করে কানের মধ্যে এত একটা শব্দ হয়েছে, মানে কি বলবো। আর আমার ছেলে দিক থেকে দেখেন নাচানাচি করতেছে। তো এই যে বারবার ফোটানোর চেষ্টা করতেছে আর কি, আবারও দিচ্ছে, মানে বলতেছে যে আরেকটাই করি। তো একের পর এক দেওয়ার চেষ্টা করতেছিল আর কি। তো খুবই ভালো লাগে দেখতে, ছোটোবেলায় আমরাও অনেক ফুটিয়েছি এইভাবে। আর এদিক থেকে এই যে আমি দেখেন, আমি হচ্ছে আজকে পুডিং বানিয়েছি। তো এটার পুরো রেসিপিটা আমি শেয়ার করিনি, তো অন্য কোনো সময় শেয়ার করে নেব। আর আজকে তো পুরো ভিডিওটা দিতে গেলে দেখা গেছে অনেক বড় হয়ে যাবে, সেজন্যই। তো আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা বাটিতে সার্ভ করে নেব। আর এই পুডিংটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো অনেক দিন পর বানিয়েছি, তো অনেক আগে হচ্ছে বানানো হয়েছিল, কিন্তু এর মধ্যে মাঝখানে অনেক দিন যাবত বানানো হয়নি। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছিল। আর ক্যারামেলের কালারটা মানে মোটামুটি হয়েছে আর কি, খুব একটা কড়া কালার হয়নি। তো যাই হোক, যেরকমই হোক না কেন, দেখতে কিন্তু ভালোই হয়েছিল এবং খেতেও অসম্ভব মজার হয়েছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর বাচ্চারা খুব মজা করে খেয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, যে মানে এত কিছু করতে পেরেছি ঈদের মধ্যে বাচ্চাদের আনন্দ বা খুশির জন্য, সবার খুশির জন্য। তো যাই হোক, ছোট বাচ্চাকে নিয়ে যে এতটুকু করেছি, এটাই অনেক কিছু। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এদিক থেকে যে আমি যে পিঠাগুলো বানিয়েছি, তো সেই পিঠাগুলোকে ভেজে নেব। এখন রাতে ভেজে রাখবো সব কিছু। এগুলো ভেজে যদি আমি একটা বয়মে রেখে দিই, তাহলে দেখা গেছে মচমচেই থাকবে। সেজন্য সকালে আর কোনো ব্যস্ততা তাড়াহুড়া করতে হবে না কি। এই জন্য এই যে দেখেন, পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে এই পিঠাগুলো, যেহেতু আমি বেশি শুকাতে পারিনি। 2 থেকে 3টা রোদ আর কি পড়েছে পিঠার মধ্যে। তো যাই হোক, মাশাআল্লাহ, তারপরেও যে এত সুন্দরভাবে হয়ে গেছে, খুবই ভালো লাগছিল দেখে। তো এই যে সবগুলো পিঠা এখন আমি একে একে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে আরও পিঠা আছে, তো আউলা কেশি পিঠা যেটাকে বলা হয়, তো সেই পিঠাগুলো ভেজে নেব। আরও চিপস পিঠা ভাজা হবে আর কি, এই জন্যই একের পর এক সবগুলো ভেজে নিচ্ছি। তো এই যে এটাকে আওলা কেশি পিঠা বলা হয়, আপনাদের দিকে কি পিঠা বলে জানি না, তবে আমরা এই পিঠাটাই বলি। তো এই পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, একদমই মোচমোচে। তো মানে কি বলবো, ধরার আগেই ভেঙে যায় আর কি, এতটাই নরম আর ক্রিস্পি, মানে খুব ভালো লাগে খেতে আর কি। বাঙালি পিঠা, বুঝতেই তো পারছেন, বাঙালি পিঠা মানে অনেক মজা। তো আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর এই যে একের পর এক সবগুলো পিঠা এভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা কে কে এই পিঠাগুলো পছন্দ করেন, প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকবেন। বরাবরের মতো আপনাদেরকে এই রিকোয়েস্টটা করছি, আশা করছি আপনাদের কাছে মানে এই রিকোয়েস্টটা ফেলবেন না আর কি। তো এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এখন হচ্ছে আমি এই যে বয়মে রেখে দিচ্ছি। আর কিছু পিঠা হচ্ছে আমি কাগজে ভরে তো অন্য বক্সে রেখে দেবো আর কি, যেন মচমচে থাকে। সকালেও দেখা গেছে যে একদমই মচমচে থাকবে। আর এদিক থেকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে সব কিছু কাজ সেরে তারপর হচ্ছে এখানে নুডলস রান্না করে নিচ্ছি। আর এই যে এখানে 2 প্যাকেট নুডলস রান্না করব, সেই জন্য এই যে নুডলসের জন্য এখানে কিছু আলু আর একটা টমেটো ছিল, তো সেই টমেটো আর ডিম দিয়ে এখন নুডলসটা রান্না করে নিচ্ছি। আর এই যে অলরেডি আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে প্রায়। আর এখন হচ্ছে এটার কালারটা কিন্তু মোবাইলে ভালো দেখাচ্ছে না, তো জানি না, অনেক সময় নুডলস রান্না করলে কেন জানি কালারটা খুব ভালো দেখায় না। তো যাই হোক, এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, আর খেতেও অসম্ভব মজার লাগছে। আসলে সত্যি কথা, নিজে রান্না করেছি বলে তা না, কিন্তু আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, নুডলসটা রান্না হয়ে গেছে, এখন আমি এই যে বাটিতে ঢেলে নিচ্ছি। তো অনেকগুলো নুডলস ছিল, এখানে 2 প্যাকেট নুডলস ছিল। তো এই যে এখন আমি হচ্ছে বাটিতে ঢেলে নিচ্ছি, তারপর হচ্ছে নাস্তাগুলো সব রেডি করে নেব। এই যে যাই হোক, নামাজে যাওয়ার আগে আমার সব কিছু কমপ্লিট, মাশাআল্লাহ। তো সব কিছু কমপ্লিট করতে পেরে আমি অনেক খুশি আসলে। তো যাই হোক, এখন হচ্ছে আরিয়ানের আব্বু আর আমার শ্বশুর বাবা হচ্ছে এখন এগুলোকে নাস্তা মানে করে তারপর নামাজে চলে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমার সব কিছু নাস্তা রেডি হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করার পালা। তো যাই হোক, সকালবেলা নাস্তা কমপ্লিট করার পর হচ্ছে আমি রান্নাবান্নার কাজগুলো করে নেব, কারণ রান্নাবান্না কিন্তু আমি আগে থেকে করতে পারিনি।
আর এখন হচ্ছে আমি পুডিংটা কেটে নিচ্ছি। মাশাআল্লাহ পুডিংটা এত মজা হয়েছিল, খেতে অসম্ভব মজা ছিল। আর আমার ছেলে দেখেন রেডি হয়ে গেছে, নামাজে যাবে বাবার সঙ্গে, তো সালামি নিচ্ছে। আর এই যে সবাই মিলে নামাজে চলে যাচ্ছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।